পশ্চিমবঙ্গে এবার শুরু হলো যুবক এবং যুবতীদের জন্য বেকার ভাতা। কার্যত পশ্চিমবঙ্গ সরকার আগেই বলেছিলেন পশ্চিমবঙ্গকে লন্ডন বানাবো। এবার কি সেই পথেই এগোচ্ছে? ইউরোপের বিভিন্ন দেশে, ডেনমার্ক, এমনকি আমেরিকাতেও বেকার যুবক যুবতীদের ভাতা দেওয়ার রেওয়াজ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভ্যন্তরীণ যে বাজেট, সেই বাজেটে ঘোষণা করেছিলেন বেকারদের ১,৫০০ টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে টানা ৫ বছর পর্যন্ত। পরবর্তীতে এটা বাড়াতেও হতে পারে, অর্থাৎ যতদিন পর্যন্ত চাকরি না পাবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 পাস ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক যুবতীদের বেকার ভাতা প্রদান করবে পশ্চিমবঙ্গ সরকার। এটা অনেকেই অনেক রকম কথা বলছে। বিরোধীরা বলছে শুধুমাত্র ভাতা দিয়ে যেভাবে বেকারদেরকে কুঁড়ে করে দেওয়া হচ্ছে, অর্থাৎ বেকাররা কাজ করার ক্ষমতা হারাবে আগামী দিনে, সেক্ষেত্রে এলাকার অর্থাৎ পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা বলছে এটা অনেকটা ভালো কাজ। কেননা দীর্ঘদিন বেকার হয়ে বসে থাকার চাইতে যদি সরকার তাদেরকে ন্যূনতম একটু সহযোগিতা করে তাহলে তারা অনেকটা স্বনির্ভর হতে পারবে। তবে বলা বাহুল্য, এখানে পশ্চিমবঙ্গ যেভাবে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে চলছে, সেই প্রকল্প কখনো আমরা দেখেছি একদম শিশু থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধারাবাহিক প্রায় ১০০টিরও বেশি প্রকল্প আছে। সেখানে যেমন মাধ্যমিক পাশ করার পরে ছাত্রছাত্রীদের হাতে ট্যাব তুলে দেওয়া, আবার ছাত্রছাত্রীদের সাইকেল, স্কুল ব্যাগ, জুতা থেকে শুরু করে সমস্ত কিছুই দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে নতুন করে এই যে যুবকদের যে ভাতা প্রদান করছে, এটা ভোটের আগে কিছুটা হলেও শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে যে স্বস্তি দিচ্ছে, এটা বলাই বাহুল্য। বিরোধীরা তো অনেক সময় বলেছে যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে, আবার তারা বলেছে যে আমরা ক্ষমতায় আসলে এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেব। আমরা শুরুতে দেখেছি লক্ষ্মীর ভাণ্ডার ৫০০ টাকা, তারপর ১,০০০ টাকা, বর্তমানে ১,৫০০ টাকা করে দিচ্ছে এবং আগামী দিনে এটা ক্রমশই বাড়তেই থাকবে, এটা বোঝাই যাচ্ছে। অন্যদিকে বিরোধীদের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, যখন পশ্চিমবঙ্গে কোনো প্রকারে কলকারখানা নাই, পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নাই, স্বাভাবিকভাবে এখানে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, বিদেশে পাড়ি দিতে হচ্ছে। পরিযায়ী শ্রমিক হিসাবে পশ্চিমবঙ্গের মানুষকে একটি রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের সন্ধানে যেতে হচ্ছে। সেক্ষেত্রে এই ভাতা কতটা ভোটের ময়দানে অর্থাৎ ভোটের বাক্সে প্রভাব ফেলবে সেটা সময়েই শেষ কথা বলবে। তবে আমরা যতটুকু বুঝতে পারছি বিভিন্ন মানুষজনের ভিতরে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস যে অনেকটাই সাধারণ মানুষের ভিতরে ভোটের বাক্সে প্রভাব পড়তে চলেছে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে, সেটা বলাই যায়। কার্যত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যেভাবে চাকরি চুরি থেকে শুরু করে কয়লা চুরি বা গরু পাচার, বিভিন্ন ধরনের নেতামন্ত্রীদের নামে যে অভিযোগ আমরা দেখেছি এবং সেই অভিযোগ সত্যতা প্রমাণ হয়েছে অনেক ক্ষেত্রে, সেখানে অনেক নেতামন্ত্রীদের জেল হাজত পর্যন্ত খাটতে হয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষের সেই সব বিষয়ে কোনো প্রকারের উদ্বেগ এই মুহূর্তে আর দেখা যাচ্ছে না। তারা ভাতা পেয়েই সন্তুষ্টি হবে, নাকি চাকরির জন্য আবারও আন্দোলনে নামবে এই বেকার যুবক যুবতীরা। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে কয়লা চুরির কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার অভিযোগ করা হয়েছে। আমরা দেখেছি শিক্ষামন্ত্রীকে দীর্ঘদিন জেল হাজতে থাকা। আমরা দেখেছি কিভাবে ২৬,০০০ শিক্ষক কর্মচুক্তি হয়েছে। পরিশেষে বলা যায় একটা কথাই, দিন শেষে আমরা যে ভাতা প্রদান, এই ভাতা প্রদান ২০২৬ সালে যে প্রথম দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, শুধু তাই নয়, একসময় যখন বামফ্রন্ট সরকারে ছিল ১৯৭৭-৭৮ সালে থেকে ১২৫ টাকা পার মান্থ যুবকদেরকে যুবতীদেরকে
বেকার ভাতা প্রদান করতেছিল সেই সময়তে তারা, এবং একটা সময় এসে দীর্ঘ 10-11 বছর তারা এই ভাতা প্রদান করার পরে এই প্রোগ্রামটা তারা বন্ধ করে দিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি। শুধুমাত্র তাই নয়, বিভিন্ন উন্নতিশীল দেশগুলোও এই ধরনের বেকার ভাতা দিয়ে থাকে। সেটা মধ্যপ্রাচ্যের অনেক দেশ আছে এরকম, এবং ইউরোপের অনেক দেশ আছে যেগুলো বেকার যুবক যুবতীদের ভাতা প্রদান করে থাকে। সেক্ষেত্রে অনেকটাই বলতে হয় যে পশ্চিমবঙ্গ সরকার মানুষের জন্য কাজ করছে, এবং পশ্চিমবঙ্গ সরকার যে বেকার যুবক যুবতী নয়, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের জনজীবনকে আরও সরল থেকে সরলীকরণের যে ধাপে ধাপে প্রক্রিয়া অত্যন্ত ভালো। বিভিন্ন ধরনের যখন একের পর এক এই পশ্চিমবঙ্গ সরকারের এগনেস্টে একদম ইডি সিবিআই থেকে অভিযোগ এবং দিনের পর দিন নেতামন্ত্রীদের জেল খাটা সব কিছুকে এই মুহূর্তে ছাপিয়ে দিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো এবং যুবকদের বেকার ভাতা প্রদান। এই মুহূর্তে শুধুমাত্র যুবক যুবতীরা যে ভাতা বৃদ্ধি বা ভাতা পাচ্ছে এটা নয়, যাদের অলরেডি চাকরি আছে, সিভিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অঙ্গনওয়াড়ি কর্মী থেকে আশাকর্মী থেকে শুরু করে প্রত্যেকের যে ভাতা বৃদ্ধি, পার্শ্ব শিক্ষক থেকে, এটা কিন্তু অনেকটা মাস্টার স্ট্রোকই দিয়েছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পরিশেষে আমরা একটা কথাই বলতে চাই যে শুধুমাত্র ভাতার মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ না রেখে সরকারের উদ্যোগ নিয়ে যে সমস্ত যুবক যুবতীরা এই মুহূর্তে ভাতা প্রদানের জন্য আবেদন করবেন, এবং তাদেরকে অনেকটা যখন এক্সচেঞ্জ অফিস থেকে আমাদের চাকরির কল আসতো, ঠিক একই রকম প্রক্রিয়াতে যদি এই বেকার যুবক যুবতীদের সরাসরি বিভিন্ন পর্যায়ে ক্রমে যদি সরকারি গভর্নমেন্টের আওতায় চাকরির সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবেই হয়তো বা আগামী দিনে পশ্চিমবঙ্গ সত্যি সত্যিই উন্নতির শিখরে পৌঁছাবে এবং বেকারদের একটি স্থায়ী সমাধান হবে। শুধুমাত্র ভাতা আর ভাতার মধ্যে দিয়ে যদি সীমাবদ্ধ রাখতে চাই, তাহলে অদূর ভবিষ্যতে আমরা বেকারই থেকে যাব। একটা সময় এসে দিন শেষে আমরা একটাই বিশেষ করে সরকারের কাছে আবেদন রাখতে চাই, প্রাথমিক অবস্থাতে বাঁচানোর জন্য অবশ্যই এই ভাতাটা অনেক মানুষের ক্ষেত্রেই অত্যন্ত উপযোগী হবে বলেই আমরা মনে করছি। তবে ভবিষ্যতে চাকরির ব্যবস্থা যদি সরকার করতে পারে সবচাইতে ভালো হয়। এটা অবশ্যই সরকারের পক্ষ থেকেও চেষ্টা থাকবে, আশা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কার্যকলাপগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।